তাহলে তাণ্ডব মুভিতে আরফান নিশোর ছোটখাটো একটা ক্যামেও থাকবে। তাহলে আমরা শাকিব খানের মেগাস্টার তাণ্ডব মুভিতে আরফান নিশো পাচ্ছি। তো আরফান নিশো কিন্তু আরেকজন সুপারস্টার। তো তোমরা দেখেছো সুড়ঙ্গ দিয়ে এবং আরো মুভি দিয়ে কিন্তু তিনি দর্শকদের কিন্তু মন জয় করে ফেলেছে। হঠাৎ দাগে মুভি দিয়ে কিন্তু তিনি কামব্যাক করেছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেল যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনাল কিন্তু আরফান নিশো তাণ্ডব মুভিতে থাকতে চলেছে। তো তাণ্ডব মুভির কিন্তু ভাবলাম যে ভিডিওটা তোমাদের মাঝে আর কি নিয়ে আসে এবং তোমাদের মাঝে বিস্তারিত তুলে ধরি। তো সাহেব খানে কিন্তু অলরেডি কিন্তু তাণ্ডব মুভির কিন্তু শুটিং চলছে। তো দমিয়ে কিন্তু শুটিং প্রায় শেষের কাছাকাছি। তো এই মুভির কিন্তু অলরেডি কিছু শুটিং বাকি আছে তো আরফান নিশোর সাথে। তো সেখানে কিন্তু রায়ান রাফি কিন্তু কিছু তার ফেসবুক পেজে পোস্ট করে। তো অলরেডি কিন্তু এটা নিয়ে কিন্তু ভক্তরা কিন্তু বুঝে গিয়েছে যে আরফান নিশো থাকতে চলেছে। তো সাহেব খানের ভক্তরা কিন্তু এটা শুনে কিন্তু অনেক আর কি তারা অনেক খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং তারাও বাজে কথা বলছে যে আরফান নিশোকে আমরা দেখতে চাই না। তো তাণ্ডব মুভি আসলে এটা আমরা চাই না যে তাণ্ডব মুভিতে আরফান নিশোর মতো সুপারস্টার থাকুক বা ক্যামেও দেখ, এটা কিন্তু সাহেব খানের ভক্তরা চাইছে না। আর অপরদিকে কিন্তু আরফান নিশোর ভক্তরা কিন্তু চাইছে যে যে কোনো মুভিতে আরফান নিশো হোক বা সাকিব খান হোক। তো একটা ব্যাপার হচ্ছে যে একটা ব্যাপার ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পেরেছি এবং একটি ব্যাপার সব থেকে আমার ভালো লেগেছে যে আরফান নিশোর যে ভক্তরা আছে তারা বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি হতে কোন সুপারস্টার সাথে আরফান নিশো হঠাৎ তাদের আরফান নিশো বস থাকবে কি থাকবে না তারা কিন্তু এটা চায় না। তো তারা চায় যে কোনো সুপারস্টার হোক বা যে কোনো মুভিতে হোক তারা কিন্তু তাদের সুপারস্টারদের সাথে দেখতে চায় এবং সেই মুভিতে তাদের সুপারস্টারকে দেখতে চায়। তারা এই মুভির নিয়ে কোনো বাজে কথা বলে না বা বাজে কোনো মন্তব্য করে না, কোনো সুপারস্টার দিকে নিয়ে কোনো টল করে না। এই একটা ব্যাপার ক্লিয়ার যে বুঝতে পারছি আমি এবং একটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি যে আরফান নিশোর ভক্তরা খুব ভালোই চাইছে যে তারা তাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা মুভি নিয়ে তারা পছন্দ করে। তো বাংলা মুভিকে তারা অনেক আগে প্রমাণ করতে চায় এবং বাংলা মুভি দিয়ে তারা মাতে দিতে চায় যেন বাংলাদেশে বাংলা মুভি দর্শকরা দেখে এবং বাংলা মুভি যেন রিলিজ হোক। তো এটা কিন্তু একটা ব্যাপার কিন্তু তারা এটা বলেছে, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আরফান নিশোর যে ভক্তরা আছে তারা বলছে যে বাংলা মুভি আমাদের দেখা উচিত এবং বাংলা মুভিতে যে কোনো সুপারস্টার আরফান নিশো হোক সাকিব খান হোক একসাথে আসুক, আমাদের বাংলা মুভি দেখতে হবে। তো একটা ব্যাপার আমার সব থেকে বেশি ভালো লাগলো। তো আরেকটি ব্যাপার হচ্ছে যে অপর থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানের যে ভক্তরা আছে তারা কিন্তু অলরেডি চাইছে যে আরফান নিশো শাকিব খানের মুভিতে থাকবে না বা শাকিব খানের মুভিতে আমরা দেখতে চাই না আরফান নিশোকে। তাহলে আমরা তাণ্ডব মুভি দেখবো না, তাণ্ডব মুভির মতো বড় বড় মুভি রায়ান রাফি নিয়ে এসেছেন সেসব মুভি আমরা দেখবো না। তো আবার শাকিব খানের কিছু ভক্তরা বলছে যে যাই হোক তাণ্ডব মুভি দেখতে হবে আমাদের। তো এটা আমাদের মেগাস্টার শাকিব খান নিয়ে এসেছে, শাকিব খান করে দেখিয়েছেন এবং শাকিব খান নিয়ে এসেছেন বিগ বাজেটের মুভি। তো লস হলে আমাদের সুপারস্টার শাকিব খানের লস হবে। তো এটা কিন্তু কিছু ভক্তরা বলেছে। তো এটা দিয়ে দেখলাম আমি যে শাকিব খানের কিছু কিছু ভক্তরাও চাইছে যে তাদের তাণ্ডব মুভি চলুক এবং তাণ্ডব মুভি যাচ্ছে দেখতে হবে। আবার কিছু কিছু ভক্তরা চাইছে যে আরফান নিশোর মতো সুপারস্টার শাকিব খানকে অনেক বিতর্ক ফেলে দিয়েছে এবং অনেক বাজে কথা বলেছে শাকিব খানকে নিয়ে। তো আমরা চাই যেন আরফান নিশো শাকিব খানের মুভিতে না থাকুক বা ক্যামেও না দেয়। তো এটা কিন্তু চাইছে। তো অলরেডি কিন্তু ক্ষমার দিকেও কিন্তু গিয়েছে শাকিব খানও বলে তাদেরকে বলেছে যে আরফান নিশো যদি এই তাণ্ডব মুভিতে থাকে তাহলে তাণ্ডব মুভিতে তারা আরফান নিশোকে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে বা শাকিব খানের কাছে মাপ চাইতে হবে। এটা কিন্তু অলরেডি কিন্তু শাকিব খান কিন্তু বলে দিয়েছেন। তো এটা আমি জানি না যে কতটা সত্য বা কতটা সত্যি, এটা কিন্তু আসলে আমি জানি না যে সত্যভাবে এগুলো কথা বলেছে কিনা। তো তারা কিন্তু এটা বলছে। তো রায়ান রাফি এটা একটা বড় ব্যাপার স্যাপার একটা ভুল করেছে, পরিচালকের ভুল হতেই পারে। এটা আসলে নতুন কিছু নয়। তো তোমরা অলরেডি দেখতে পাবে যে এটা আসলে রায়ান রাফির শাকিব খানের সাথে যখন মুভিটা তারা শুটিং ফ্লোরে যাবে এবং শুটিং করতে যাবে তখন কিন্তু শাকিব খানের সাথে রায়ান রাফি যেন যে আহ, ইয়ার আরফান নিশো যে কেমিওটা থাকবে এটা যাতে শাকিব খানের সাথে শেয়ার করে। তো এটা কিন্তু রায়ান রাফির সব থেকে বেশি ভুল হয়েছে এবং অনেক আর কি লস হয়েছে যে এটা যদি শাকিব খানের সাথে শেয়ার করতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। তো আরেক দিকে কিন্তু রায়ান রাফি এটাও ভেবে হয়তো হতে পারে যে বলে নেই। তো রায়ান রাফি যদি এটা বলতো শাকিব খানের সাথে যে শাকিব খানের এই তাণ্ডব মুভিতে সুপারস্টার আরফান নিশো একটা কেমিও থাকবে, যদি এটা বলতো মুভির শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত, তাহলে শাকিব খান এই তাণ্ডব মুভি করতে রাজি হতো না বা তাণ্ডব মুভি করতো না, তো অনেক লস হতো। তো এটার জন্য কিন্তু রায়ান রাফি বলেনি। তো ঠান্ডা মাথায় তিনি কাজ করেছেন। তো এক ডিলে দুই পাখি মারার একটা বড় পরিকল্পনা ছিল তার। তো এক ডিলে দুইটা আর কি পরিকল্পনা করা ছিল। তো সেটাই কিন্তু হয়েছে। তো এখন সাহেব খান যেহেতু শুনতে পেরেছে যে তাণ্ডব মুভিতে আরফান নিশোর ছোটখাটো একটা ক্যামিও থাকবে কয়েক মিনিটের,
তো এটা শুনে কিন্তু শাহিব খান পুরো শুটিং কিন্তু বাদ দিয়ে দিয়েছে এবং ব্রেকআপও করে দিয়েছে। তো তারপর কিন্তু শাহিব খান বলে দিয়েছে যে আরমান নিশোর তার কাছে আর কি শাহিব খানের কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে সেই আমি তাণ্ডব মুভি শুটিং করব। তো রায়ান রাবি কিন্তু কম রাগে না, তিনি বলছেন না আরমান নিশো ক্ষমা চাইবে না। তো এটা দিয়ে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। তো আমি জানি না যে ফাইনালি শাহিব খান ফেসবুক পেজ থেকে এসব আপডেট দিছে কিনা বা রায়ান রাবির ফেসবুক পেজ থেকে আপডেট দিছে কিনা সেটা কিন্তু আদৌ কিন্তু হয়নি, বা আরফান নিশো ফেসবুক পেজেও কিন্তু কোনো আপডেট দিচ্ছে না, বা আমি ক্ষমা চাইবো না একজন মেগাস্টারের কাছে। কারণ আমি কিন্তু আগে বলেছি তোমাদের কাছে যে শাহিব খানের যেতটুকু পাওয়ার আছে মেগাস্টার আরফান নিশোর কিন্তু ততটুকু কিন্তু পাওয়ার আছে। তো এটা যে ক্ষমা চাইবে এটার আসলে কোনো বিষয় উদ্দেশ্য নয়। তো যদি অন্যায় করে তাহলে তো ক্ষমা প্রাপ্য বা ক্ষমা চাইবে, ক্ষমা চাইলে তো জিনিসটা ছোট হয়ে যায় না, অনেক কিছু শিখতে হয়। তো এটার জন্য কিন্তু আমি দেখেছি এটা নিয়ে কিন্তু অনেক শাহিব খানের ভক্তরা যারা আছে তারা কিন্তু এই তাণ্ডব মুভি দেখতে চাইছে না, বা তারা বলছে যে তাণ্ডব মুভি ফ্লপ হবে, দেখতে চাইবে না। তো এটা আসলে আমি আমার পক্ষ থেকে আর কি বলছি, আরফান নিশো যে ক্যামিওটা দিবে সেটা রায়ান রাবি চাইছে যে সুড়ঙ্গ মুভি কিন্তু রায়ান রাবি তৈরি করেছে। তো সুড়ঙ্গ মুভিতে এই আরফান নিশো ক্যামিও দিয়ে সুড়ঙ্গ মুভি 2 যেটি সেটি তৈরি করবে রায়ান রাবি, হতে পারে অন্য কোনো মুভি দিয়ে। তো এটার জন্য কিন্তু আরফান নিশো ক্যামিও থাকবে ছোটখাটো, যেখানে শাহিব খানকে বাঁচাতে আসবে, বা শাহিব খান কোনো একটা ভিলেনের হাতে ধরা পড়েছে, তিনি উদ্ধার হতে পারছে না বা উদ্ধার নিজেকে সামলাতে পারছে না। তো এটার জন্য কিন্তু শাহিব খানকে বাঁচাতে আসবে আরফান নিশো। তো এটার জন্য কিন্তু ছোটখাটো একটা ক্যামিও থাকবে এবং সেখানে শাকিব খানকে বাঁচিয়ে দিয়ে তিনি চলে যাবে সেই সুড়ঙ্গ মুভি বা অন্য কোনো মুভির উদ্দেশ্যে। তো এটা কিন্তু এখানে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে এবং খুব ভালোভাবে রায়হানরাবি প্রেজেন্ট করবে। তো আমরা কিন্তু অন্য সুপারস্টারদেরকে দিয়েছিলাম যে থাকবে, তো সেটা কিন্তু হয়নি। তো এটা দিয়ে দেখেছি অনেক ট্রোল করছে শাকিব খানের ভক্তরা, তো এটা আসলে উচিত হয়নি। তো আরফান নিশোর ভক্তরা কিন্তু চাইছে যে যে কোনো সুপারস্টার শাকিব খান হোক বা অন্য কোনো সুপারস্টার হোক, এক মুভিতে যদি আরফান নিশো থাকে বা শাকিব খান থাকে তাহলে সেসব মুভি আমাদের দেখা উচিত, মুভিকে সাপোর্ট করা উচিত। তো একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, এবং এখন তোমাদেরকে বলবো যে সব ভক্ত এক না, শাহিব খানের ভক্ত কিছু আছে তারা বলছে যে হ্যাঁ এবার এই যে আমরা দেখতে হবে শাহিব খানের এই তাণ্ডব মুভি, যেহেতু আরফান নিশোর সাথে আছে সেটা আসুক, আমাদের বস যদি আসে তাহলে আমাদের কি হবে, আমাদের কিছুই যায় আসে না, আমাদের বস যেহেতু আছে শাকিব খান সেই মুভিটা আমাদের জন্য দেখতে হবে এবং সুপার ডুপার হিট ধরতে হবে। তো এটা কিন্তু শাকিব খানের কিছু ভক্ত বলেছে। তো এটা আসলে আমি তোমাদেরকে আগে বলেছি যে বাংলা মুভিকে সাপোর্ট করো, বাংলা মুভিকে ভালোবাসো, এটা বলছি। তো কিছু কিছু ভক্তরা শাকিব খানের ভালো চাচ্ছে, আবার কিছু কিছু ভক্তরা খারাপও চাচ্ছে, আবার আরফান নিশো কিছু কিছু ভক্তরাও ভালো চাইছে খারাপও চাইছে। তো এটার দিক থেকে আমাদের সরে দাঁড়াতে হবে, সরে উঠতে হবে। তো এটাই আমরা চাই। তো এখন কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে আছে, শাকিব খান কিন্তু শুটিং এও ফিরছে এবং আরফান নিশো কিন্তু শুটিং এ ব্যস্ত, এবং অলরেডি কিন্তু শাকিব খান আর একদিন হোক 2 দিন হোক এটার মুভির বেশি বেশি প্রমোশন করা উচিত। এটাও আমরা চাই, তোমরাও চাইবে। আরফান নিশো কিন্তু মুভিতে প্রমোশন করুক বা না করুক সেটা আমাদের দরকার নেই, তিনি ছোটখাটো একটা ক্যামেও দিবে এটাই আমরা চাই। তো তোমরা কিন্তু আরফান নিশোর পাওয়ারও দেখেছো, দাগে মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার করেছে। তো বেশি বিজনেস না করলেও কিন্তু মোটামুটি বিজনেস করলে কিন্তু দর্শকদের মাঝে সেরা মুভি দিয়েছে দাগে মুভি। তো তিনিও যে সুপারস্টার নয় এটা কখনো নয়, আরফান নিশো কিন্তু একজন ভালো সুপারস্টার হতে যাচ্ছে। তো শাহিব খানের ক্যারিয়ারে 26 বছর তিনি অর্জন করেছেন, অনেক বড় বড় ব্লকবাস্টার ছবি দিয়েছে। এই নয় যে শাহিব খানের পাওয়ার নেই, আসলে শাহিব খানেরও পাওয়ার আছে। তো তিনিও চেষ্টা করছেন, তিনি আসলে এটা চায়নি যে তাণ্ডব মুভি তিনি রিলিজ দিতে পারবে না। তো শাহিব খান কিন্তু চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো, তাণ্ডব মুভি রিলিজ দিতে পারতো না ঈদে বা ঈদের পরে রিলিজ দিতে পারতো যদি এটা শাহিব খান চাইতো, কিন্তু তিনি বাংলা মুভি নিয়ে ভালোবাসে, বাংলা মুভিকে সাপোর্ট করে, এটার জন্য তিনি তিনি ঈদে আনছে এই তাণ্ডব মুভি। তো এটা আসলে শাহিব খান যেহেতু চাইছে ঈদে আসুক দর্শকরা দেখুক, তাহলে শাহিব খানের ভক্তরা কেন চাইছে না যে তাণ্ডব মুভি ঈদে আসুক? তো এটা কিন্তু আমরাও চাই, তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও, এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরাও চাই যে তাণ্ডব মুভি যেন বক্স অফিসে আসুক। তো ফাইনালি কিন্তু এই তাণ্ডব মুভিতে কিন্তু আরফান নিশো থাকতে চলেছে, এটাও আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এসব বাজে মন্তব্য থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের এখন বাংলা মুভিকে বেশি করে প্রমোশন করতে হবে, বাংলা মুভিকে সাপোর্ট করতে হবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আরফান নিশোর যে ভক্তরা আছো, যে আরফান নিশো কিন্তু 2 থেকে 3 মিনিট বা কিছু মিনিটের জন্য
এই তাণ্ডব মুভিতে ক্যামিও দিচ্ছে, এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। আর শাকিব খানের যে ভক্তরা আছে তারা অলরেডি তাণ্ডব মুভিকে সাপোর্ট করো, প্রমোশন করো, যাতে তাণ্ডব মুভি যেন একটা ভালো বক্স অফিস এনে দিতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো অলরেডি তোমরা আসলে সবকিছু বুঝতে পেরেছো। এখনো বলছি তোমাদেরকে বাংলা মুভিকে সাপোর্ট করো, বাংলা মুভিকে ভালোবাসো, এটাই চাই আমি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।